দেখা হয়ে গেছে, একসাথে পড়তাম আমরা, তো রাস্তায় দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে অনেকদিন পর। তো একটু হাই করে দে। হ্যালো গাইজ, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, আর তোমাদেরকে সকাল সকাল একটা খুব সুন্দর জিনিস দেখায় আমাদের বাড়িতে। তো চলো দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, ওই দেখো শিল্পী ডাকছে, ওর মুড়ি খাওয়া তরকারি রেডি হয়ে গেছে। তো আগে ওইটা দেখিয়ে নিই কি তরকারি করেছে শিল্পী আজকে। তো চলো দেখি কি করেছে। ওই যে দেখো শিল্পী বসে আছে, শিল্পী মুড়ি খেতে ডাকছে, মুড়ি দিয়েও দিয়েছে। তো দেখো তোমরা, এই যে দেখো কি হয়েছে আজকে, বেগুন পোড়া হয়েছে। এই দেখো বেগুন পোড়া হয়েছে বন্ধুরা, দেখো খুব ভালোই লাগে বেগুন পোড়া খেতে, মাঝে মাঝে হয় বেগুন পোড়া। তো আজকে শিল্পী বেগুন পোড়া করেছে। এই দেখো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, নুন, খুব ভালোই লাগবে। তো চলো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখাবো বললাম, তো চলো দেখতে থাকো। চলো দেখাই, তোমরা বুঝতে পারছো যে কি দেখাতে চলেছি। তো দেখো এই যে, এই দেখো দেখো কত সুন্দর, দেখো জিনিসটা দেখছো কত সুন্দর। এই দেখো গাছটা, মানে কি বলতো, এই গাছটা অনেক দিন আগেই লাগানো হয়েছিল, প্রায় 2 বছর হতে যাচ্ছে গাছটা। তো খুবই পুরনো বয়স গাছটা, অনেকটাই মানে বয়স হয়ে গেল। তো এই আজকে একটা ফুল ফুটেছে, সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, তো ফুলটাও সেই সময়তেই ফুটেছে। তো চলো দেখা যাক ফুলটা কতদিন থাকে। মানে এই দেখো গোলাপ ফুলের গাছ, মানে রংটা দেখছো কত সুন্দর, গোলাপি একদম, মনে হচ্ছে পুরো প্লাস্টিকের ফুল, সাজানো ফুল, তাই মনে হচ্ছে। দেখো তোমরা মনে করো না যেন এটা নকল, দেখো পুরো গাছে ফুটে আছে, একটাই ফুটেছে এখন, দেখছো কত সুন্দর। দেখো একবার লুকটা, দেখছো তো। আর এইদিকে তো তোমরা জানো, এই যে এগুলো তো দেখেছো, শিল্পী দেখিয়েছে, এগুলো আমাদের বাড়িতে ফুটে আছে। তো চলো এবার মুড়িটা খেয়ে নিই বন্ধুরা। তোমাদের কেমন লাগলো ফুলটা বলো, আমাদের নিজের বাড়িতেই ফুটেছে, বলো অবশ্যই কমেন্ট করো সবাই। তো আমি মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো শিল্পী আজকে বেগুন পোড়া করেছিল, তোমরা তো দেখলে। আমি মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো আমাদের বাড়িতে গেটের মুখে একটা আকন্দা ফুলের গাছ আছে, তো সেটাকে কাটবো, এই কারণে কাটবো। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ এত পোকা লেগেছে গাছটায়, মানে নিচাপ পোকা লেগে গেছে। মানে তার পাশে মানে একটা সাদা জবা ফুলের গাছ আছে, সেটাও এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন কাটবো সেটাই। তো দেখো কি অবস্থা, দেখো সব হলুদ হলুদ কীরকম পোকা, দেখো অবস্থাটা দেখো একদম। তো এই গাছটাকে এখন কাটবো। তো চলো গাছটাকে কেটে নিই, তারপরে আবার এক জায়গায় যাব। তো কি অবস্থা দেখো, দেখুন গাছগুলো একটু কেটে নিই এবার। তো দেখো আমার গাছটা কাটা হয়ে গেল, তারপরে মানে যে পোকাগুলো ছিল সেই গোড়ায়, মানে গোড়াতেও ছিল, গোটা গাছটাতেই ছিল। তো গাছটা তো আমি কেটে ফেলে দিলাম। তারপরে দেখো ওষুধ দিয়ে দিচ্ছি, মানে বিষ দিয়ে দিচ্ছি যেন পোকাগুলো মরে যায় যেগুলো আছে, তো যেন না হয়। তো পাশে একটা মানে গোলাপি জবা গাছ আছে, তোমাদেরকে আগে বললাম যে সাদা জবা না, ওটা সাদা জবা না, আমি ভুল করে বলে ফেলেছি, ওটা হচ্ছে গোলাপি জবা গাছ। তো এই গাছটাতেও দিয়ে দেবো, মানে ওই গাছটার কারণে এই গাছটাতেও লাগছিল। তো ফুল গাছগুলো খুব নষ্ট করে দিচ্ছে। এটাই মানে আমাদের বাড়ির গেটের মুখে যেখানে মনসা মন্দিরটা আছে, দেখো পাশে দেখা যাচ্ছে, তো ওর পাশেই আছে গাছ দুটো। তো আমি এই গাছগুলো এখন ওষুধ দিয়ে দেবো একটু করে। তো মানে খুবই গন্ধ উঠছে, কি বলবো, ওষুধের খুবই অ্যাকশন। তো এই যে বোতলে করে স্প্রে করে দিই গাছগুলো একটু ভালো করে। তো চলো দিয়ে দিই ওষুধগুলো। তারপরে এই যে দেখো বন্ধুরা, ওই দিকের গাছগুলোই মানে দেওয়া হয়ে গেছে, মানে ওই দিকের জবা গাছটা দিয়ে দিলাম। তো দেখো এখন এই দিকে মানে আমাদের যেখানে যে বেগুন টেগুন গাছ লাগানো আছে, লঙ্কা গাছ লাগানো আছে, সেখানে একটা সাদা জবা ফুলের গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা ফুলও ফুটে আছে সাদা জবা। তো দেখো মানে এখন এই মানে ওষুধ বেঁচে গেছে, তো তার জন্য ভাবলাম যে এই গাছটাতেও দিয়ে দিই যেন আর পোকা টোকা না লাগে। মা বলছিল একটু অল্প অল্প লেগে আছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি, বেঁচে গেছে ওষুধ। তো চলো এটাতেও দিয়ে দিই। ফ্রেন্ডস আমার গাছটা কাটা হয়ে গেল, গাছগুলো মানে খুবই মানে পোকা লেগেছিল।
তো তারপর আমি গাছ টাছগুলো ওষুধ দিয়ে দিলাম, তারপর আমি যাবো এক জায়গায়। তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো চলো এখন গাড়ি নিয়ে যাবো। তো চলো তো এই যে দেখো আমি বাড়ি থেকে চলে এসেছি, তোমাদেরকে তো বললাম আমি যাবো এক জায়গায়। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখতেও পাচ্ছ যে আমি কোথায় এসেছি। কি বলো তো, আমি এই যে একটু সেভিং করতে এসেছি, মানে চুল দাড়িটা একটু সেভ করে নেব, মানে সরস্বতী পুজো আসছে, জমজমাটি ব্যাপার। তো দেখো সেলুনের মধ্যেও জমজমাটি ব্যাপার, প্রচণ্ড ভিড়, দেখি এখন কখন পাই। তো চলো এখন দেখি কখন লাইন পাই। তো দেখো তারপরে আমি লাইন পেয়েও গেছি, প্রায় আমি 10টা 10:30টার সময় এসেছিলাম, এখন 1:30 বাজছে। শিল্পী একবার ফোনও করেছিল যে কখন, এখনও হয়নি। তো প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ বসে থাকার পরে এই সবে শেষে আমি চুল কাটতে বসলাম। তো দেখো এখন চুলটা কেটে নিই, এই যে আমার চুলটা কাটা হচ্ছে, ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি, তোমরা কিছু মনে করো না। তো দেখো চুলটা কাটছে, এখন দেখি চুলটা কেটে নিই, তারপর আবার বাড়ি যাব। ফ্রেন্ডস এই দেখো আমার চুলদারি কাটা হয়ে গেল, মানে সেভিং করা হয়ে গেল, দেখো কেমন লাগছে। তো চলো এবার বাড়ি যাই। অনেকক্ষণ, মানে সে সকালে এসেছিলাম 10টার সময়, 3 ঘন্টা বসে থাকার পর লাইন পেলাম। তারপর মানে সরস্বতী পুজো একটা জমজমাটি ব্যাপার। তো চলো এবার বাড়ি যাই, হয়ে গেছে কাজ, মানে চুলদারি কাটা হয়ে গেছে। চলো বাড়ি। দেখো আমি বাড়ি চলে এলাম সেলুন থেকে, মানে ওখানে চুল কাটতে গিয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। দেখো এসে দেখছি যে শিল্পী দেখো কি করছে, শিল্পী এখন ডিম ভাজবে, তাই পেঁয়াজ কাটছে। তো এবার চান টান করবো, স্নান করব, অনেকটাই দেরি হয়ে গেছে। সেই 10টার সময় গিয়েছি, 1টার সময় বসলাম, তারপরে চুল টুল কাটলাম, তারপরে এলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো স্নান টান করে আসি এবার। ফ্রেন্ডস এই যে খাওয়া দাওয়ার পরে আমি চুল কেটে এসেছিলাম, তোরা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন একটু বিকেল হয়ে গেছে, মানে 4টে বাজছে। দেখো তারপর আমরা বেরোবো। তো সকালে আমি চুল কাটতে গিয়েছিলাম, আর এই দেখো মা শিল্পী একসাথে, সবাই মিলে আমরা একসাথে যাব, গাড়িতেই যাব। তো তো কোথায় যাব তোমরা দেখতে পাবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো মাও রেডি হয়ে গেছে, শিল্পী রেডি হয়ে গেছে। তো চলো গাইস আজকে একটু ঘুরে আসি বিকেলবেলায়। তো যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, তো আমরা এখন যাচ্ছি। তো ও মানে বাইকে করে, ও বাইকটা চালাচ্ছে আর আমি আর মা পিছনে বসে আছি। আর মানে কি বলতো, অনেকদিন ধরে বেরোনোও হয়নি, মানে বাড়িতেই ছিলাম অনেকদিন, অন্য কোথাও যাওয়াও হয়নি। আর ভাবছি যে একটু পার্লার যাব। তো দেখি পার্লার আবার মানে এই সময় সরস্বতী পুজোর সামনে তো অনেক ভিড়ও হয়। তো দেখি পার্লারে কেমন ভিড় থাকে। আর এই যে দেখো দেখতে দেখতে মানে আমি পার্লারের সামনে চলেও এসেছি। তো মানে অনেক জুতো ছাড়া আছে, তো দেখি মানে ভিতরে না গেলে তো বুঝতে পারবো না। তো দেখে মনে হচ্ছে যে ভিড় ভাবটা আছে, যাই হোক। তো এই যে দেখো, তো সত্যি কথাই মানে পার্লারে প্রচুর ভিড়। এই যে কেউ চুল কাটছে, মানে আর ভুরু প্লাক করার জন্য তো অনেকে বসেও আছে। তো চলো দেখি কত তাড়াতাড়ি হয়। মারা তো পার্লারের ভিতরে চলে গেল, আমি এখন অপেক্ষা করছি। তো এখন মানে অপেক্ষা করছি বলতে আমি অনেকক্ষণ বসেছিলাম গাড়ির উপরে সাইডে। তো এক জায়গায় বসে থাকলে কি বলতো, মানে খুবই মশা কামড়াচ্ছে, তার জন্য একটু পায়চারি করছি। মানে এই কালীবাড়ি, আমাদের যেখানে কালীবাড়ি মন্দির আছে সেখানেই পার্লারটা আর কি। তো আমি একটু চারিদিক ঘুরছি, রাস্তা মন্দিরে ঢুকিনি, মানে এই রাস্তার চারিদিকে ঘুরছি। তো চলো দেখি কখন বেরোয় মা আর শিল্পী। চলো একটু আর এই যে দেখো মাদের হয়েও গেছে, মারা বেরিয়ে পড়েছে। তো চলো এবার যাই। দেখো ওখান থেকে চলে আসার পরে দেখো আমরা এখন চলে এসেছি মা শিল্পী, দেখো এখানে কিছু কিনবে। তো কিছু কেনাকাটার আছে, সেগুলো কিনবো, তারপর আবার বাড়ি চলে যাবো। আরও এক জায়গায় যাওয়ার আছে, এগুলো কিনোকে। দেখো শিল্পী আর মা মানে দেখছে এখন কি কিনবে। দেখো এই বাসন রাখার ঝুড়িটা কিনবে, তোমরা দেখো ওই যে। তো শিল্পী দেখছে এখন, চলো আমরা একটু দেখে নিই, কিনে নিই, দেখে শুনে কিনে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো এটা কিনলো, মানে এটা কিনছে, এই যে এই বাসন রাখার ঝুড়িটা। আরও কিছু কিনবে বলছে মা, শিল্পী দেখছে এখন। দেখো দোকানের সামনেই আছি এখন আমরা, আমাদের কাঁদিতেই। আর এই যে দেখো, তো দোকানে মানে প্রচুর জিনিস আছে প্লাস্টিকের। তো মানে অনেক রকমের বহু জিনিস আছে। তো ভাবছি যে কোনটা নেবো কোনটা নেবো না, মানে যেগুলো দরকার ভাবছি সেগুলো নেওয়াই ভালো। তো প্রচুর জিনিস আছে, যে দেখো তো ওই যে কোটোগুলাও দেখছি। তো দেখি কোনটা নেবো। হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ড, দেখো তারপর ওখানে কিছু কেনাকাটার পরে দেখো চলে এসেছি আমরা ফুচকা খেতে। শিল্পী আর মা ফুচকা খাচ্ছে, দেখো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। তো দেখো এই দেখো, তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপর আর এক জায়গায় যাবো। পুরো ভিডিওটা দেখো। ওখান থেকে মারা আর শিল্পী ফুচকা খাওয়ার পর চলে এসছে, দেখো তারপর আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। মানে রেস্টুরেন্টে আসলেও মানে কিছু নেবো, তারপর বাড়ি যাবো। কিছু নিয়ে নিই, স্প্রিং রোল নেবো, পকোড়া নেবো, যাবো খাবে দেখি। শিল্পী মা ওইদিকে বাড়িতে আছে, দেখো শিল্পী বসে আছে, মা বসে আছে, ওদের ফুচকা খাওয়া হয়ে গেল। তো চলো কিছু নিয়ে নিই, তারপর বাড়ি চলে যাবো। তো এই যে দেখো এখন রেস্টুরেন্টে চলে এসেছি, এখন আমি মোমোর অর্ডার দেবো, মানে মোমোর অর্ডারটা দিয়েও দিয়েছি। তো এটা মানে বোম্বে চাইনিজ স্টল, মানে খুবই দুর্দান্ত টেস্ট এখানে। তো তোমরাও জানো নিশ্চয়। তো এখানেই আমরা খাবো। এই দেখো শিল্পী আর মা বসে আছে। তো এই দেখো মোমোটা চলেও এসেছে, এবার মোমোটা খাবো। তো গরম গরম ভাপ উঠছে, তোমরা তো দেখতেই পাচ্ছই যে শিল্পী খাচ্ছে, আমিও খাবো, মাও খাবে। তো চলো এবার মোমোটা খেয়ে নিই।
তো ফ্রেন্ডস এ দেখো মোমো খাওয়া হয়ে গেছে আমাদের। তো এই দেখো শিল্পী এখন স্যুপটা খাচ্ছে, মানে মোমোর সাথে যে স্যুপটা দেয় সেটাই। আর মা ওইদিকে হাত ধুয়ে আসছে। এরপরে আমি কিছু খাবারের অর্ডার দিয়ে দেবো, মানে ভাই তো বাড়িতে আছে, ভাই আসেনি। তো মা বললো যে বাড়িতে গিয়ে সবাই একসাথেই খাবে। আর এমনিতে মা ফুচকা টুচকা খেলো, তোমরা তো দেখলে। তো এখন খেতে ইচ্ছা করছে না, তো মানে স্প্রিং রোল আর মানে ললিপপ, চিকেন ললিপপ অর্ডার দেবো। তো এগুলো রেডি হয়েও গেছে, দেখো চলো এবার নিয়ে নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। ফ্রেন্ডস আমরা নিয়ে নিলাম, দেখো ওই যে স্প্রিং রোল নিয়ে নিলাম, বাড়ির জন্য ভাইও আছে, আমরা নিয়ে নিচ্ছি। দেখো এই আজকে আমার একটা বান্ধবী, মানে পুরোনো দিনের খুবই ছোটোবেলার বান্ধবী, দেখো ওই দেখো দেখা হয়ে গেছে, একসাথে পড়তাম আমরা। তো রাস্তায় দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে অনেকদিন পর। একটু হাই করে দে। তো চলো অনেকদিন পর দেখা হলো। তো এই দেখো আমার বান্ধবী, এটা শিল্পীর বান্ধবী, তো আমরা একসাথেই পড়তাম ছোটোবেলায়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমরা বাড়ি চলে এসেছি, মা আমি শিল্পী সবাই বাড়ি চলে এলাম, হাত পা ধুয়ে নিয়েছি, এবার যাবো, এবার খাবো। দেখো যেগুলো নিয়ে এলাম, মানে স্প্রিং রোল আর ললিপপ, দেখো এই যে এই যে। তো চলো আমরা খেয়ে নিই, দেখো মা শিল্পী ভাই সব একসাথে আমরা খেয়ে নেবো এবার। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, এবার আমরা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেল। ফ্রেন্ডস তো তোমরা তো দেখলে আমরা সন্ধেবেলায়, মানে সন্ধেবেলায় বলতে 7টা বেজে গেছিলো বাড়ি আসতে। তারপরে মানে ওই খাবারগুলো খেলাম। তারপরে আজকে আর মানে কি বলবো, খেতে ইচ্ছাই করছে না, পেটটা এত মানে মানে ঢ্যাপ ধরে গেছে। তো আর খাবার খেতে ইচ্ছা করছে না, আর এমনিতে সত্যি আমি খাইও নি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, মানে আমরা মানে বিছানা করা হয়ে গেছে, আমি বিছানার মধ্যেই বসে আছি আর কি। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকে আমাদের নতুন একটা, মানে নতুন বলতে কি বহু পুরোনো দিনের বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো রাস্তায়। তো আমরা পড়তাম একসাথেই পড়তাম, ও এখনও পড়াশোনা করছে, আমরা তো মানে পড়াশোনাটা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর থেকে কিছুদিন পর থেকে দেখাই হয়নি। তো অনেকদিন পর দেখা হলো ওর সাথে, তোমরা তো দেখলে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আজকে সারাদিনে সব কিছুই তোমাদেরকে শেয়ার করলাম। তো কমেন্ট, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো বন্ধুরা, কোনো আমাদের চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো গুড নাইট, আজকের মতো এই পর্যন্ত, আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, গুড নাইট বন্ধুরা।